এবার এই প্রশ্নটা দেখেন, খুবই মজার একটা প্রশ্ন। বলা আছে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। প্রশ্নটা পড়েই মাথা ঘোরাইতে পারে, ভয় পাওয়ার কোনো টেনশন নাই, আমি আসি তো। একটু ভালোভাবে পড়েন, 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কে নয় থাকবে তাদের সমষ্টি বের করতে হবে। মনে করেন আমি একটা সংখ্যা লিখলাম, এই যে 18, এটার একক স্থানীয় অঙ্ক কোনটা? এটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। আর এইটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক, এটা তো নিশ্চয়ই জানেন। কিন্তু আমাদের বলছে একক স্থানীয় অঙ্কতে 9 থাকবে, মানে এই শেষের সংখ্যাটা আমাদের 9 হবে। এখন সেটার রেঞ্জ কত দিছে? 10 থেকে 60 পর্যন্ত। এবার আমাকে একটু বলেন তো, 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক আছে কোনগুলো? 10 থেকে 60 পর্যন্ত আমাদের একক স্থানীয় অঙ্কে আছে 19 আছে, তারপরে আছে 19-এর পরে আছে 29 আছে, 29 আছে, 39 আছে, 49 আছে এবং 59 আছে, এই 5টা আছে। কিন্তু আমাদের শর্ত কি দিছে? মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয়। এইবার এই 5টার মধ্যে মৌলিক সংখ্যা আছে কোনগুলো? দেখেন, 19 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, কিন্তু 39 এটা কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ আমরা জানি 3, 13, 39 এটাকে ভাগ করা যায়। দেখেন 49 এটাও কিন্তু মৌলিক সংখ্যা না, 7, 7, 49 এটাও, এই দুইটা বাদ। তাহলে বাকি যে 3টা সংখ্যা তাদেরকে আমাদের যোগ করে ফেলতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 19, 29 এবং হচ্ছে 59। 3 নং 27, 27-এ 7, হাতে 2, 5 আর 2 7, 7, 8, 9, 9 আর 1 10, অর্থাৎ হচ্ছে গিয়ে 107 পেয়ে যাব। সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আশা করি বুঝছেন। প্রশ্ন যতই কঠিন হোক, আপনি যদি প্রশ্নটা বুঝতে পারেন, খুবই ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন এটার অ্যান্সার। আমাদের যা যা বলছে আমি সেটা আগে বের করে নিলাম। প্রথমে বলছে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 9 আছে, 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্কতে 9 আছে, আমি সংখ্যাগুলো লিখে নিলাম। এবার বলছে মৌলিক সংখ্যা, এইগুলো আমাদের লাস্টে বলছে 9 থাকবে, লাস্টে 9 আছে মাত্র 5টার। এই 5টার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আমি সেইটা দেখব। এই দুইটা মৌলিক সংখ্যা না, তাহলে ওই দুইটা বাদ, বাকি যে 3টা আছে যোগ করে ফেলবো, ওইটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার?